আলহামদুলিল্লাহ, আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণ। অনেকের দেখা যায় বিয়ে শাদীর পরে ছেলে সন্তান হয় না, বাচ্চা হয় না, স্বামীর সমস্যা থাকে, না হয় স্ত্রীর সমস্যা থাকে। দুজনের ভিতরে যে কোনো একজনের সমস্যা থাকতে পারে। এই সমস্যার কারণে সুসন্তান হয় না। কেউ বন্ধা নারী বলে, কাউকে বাজা বলা হয়। তো বিভিন্ন কারণে, যে কোনো সমস্যার কারণে সুসন্তান হয় না। যাদের সুসন্তান হয় না, ছেলে সন্তান হয় না, তাদের জন্য গুরুত্বপূর্ণ সুন্দর একটি আমল। এই সুন্দর আমল যদি কোনো ব্যক্তি করে, তাহলে আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে তাকে সুসন্তান দান করেন। যাদের বিয়ের পরে সুসন্তান হয় না, ছেলে সন্তান হয় না, তারা এই সহজ আমলটি করবেন। কি করবেন? 41টা গোলমরিচ নেবেন। 41টা গোলমরিচ নিয়ে এই দোয়াটা পড়বেন। 41 বার এই দোয়াটা পড়বেন। দোয়াটা হলো এই: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই দোয়াটা হলো 41 বার পড়বেন। 41 বার পড়ে লবঙ্গ, কেউ বলে লং, কেউ বলে নাকফুল, যেটা গোশের ভিতরে ব্যবহার করা হয়, মশলা। লং 41টি, লবঙ্গ নেবেন 41টি লবঙ্গ নিয়ে এই দোয়াটা 41 বার পড়ে এই লবঙ্গর উপরে 3টা ফু দিবেন। 3টা ফু দিয়ে ঠিক এই লবঙ্গ প্রতিদিন রাত্রে শোয়ার সময় একটা করে লবঙ্গ মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন। এই লবঙ্গ খাওয়ার পরে অন্য বাকি কোনো আর খাদ্য দ্রব্য খাওয়া যাবে না। 41 দিনে 41টা লবঙ্গ রাত্রে শোয়ার সময় খাবেন। আর স্ত্রী সঙ্গম করতে হবে, স্ত্রীর সাথে মিলন করতে হবে। এর মধ্যে যখন স্ত্রীর শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ থাকবে, যখন মেন্স চলে আসবে, তখন আর এই লবঙ্গ খাবে না। আবার যখন মেন্স ভালো হয়ে যাবে, শরীর যখন সুস্থ হবে, পাক পবিত্র হয়ে আবার যে কটা বাকি আছে সে বাকি কটা খাবে। 41 দিন যদি আমল করা যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে নেককার সন্তান দান করবেন। মেন আমল হলো ভাই 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি কোনো বান্দা চায়, আল্লাহ অবশ্যই দিবেন।
তবে আমাদের নামাজগুলো নামাজের মতো নামাজ হইতে হবে। তা আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলো আমাদের মেনে চলা তৌফিক দান করুক। আমিন।